ঠাকুরপো, এত রাত জেগে তুমি একা একা কি করো? ভাবি, যাকে ভালোবাসি তার কথা শুধু চিন্তা করি। রাত জেগে এত চিন্তা করে কোনো লাভ নেই সোনা। চিন্তা তো করতে চাই না, কিন্তু তার কথা মনে পড়লে রাতে ঘুম আসে না। ঘুমিয়ে পড়ো সোনা, রাত জাগলে ভালোবাসা আসে না, মশা আসে। এই রুম্পা, কি হয়েছে তোমার? মাথা বাইন্ধে রাখছো কেন? কাল সারা রাত এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই, এখন মাথা ব্যথা করতেছে। আমাকে একটা মাথা ব্যথার ঔষধ দাও তো। তোমারে কতবার বলছি রাতে ঘুম না আসলে 1 থেকে 1000 পর্যন্ত গুনবা, দেখবা ঘুম চলে আসবে। আরে বাবা, ওটাই তো করতেছিলাম। 500 গোনার পরে ঘুম চলে আসছিল, এক কাপ চা খেয়ে গোনা শেষ করছে, তারপর আর ঘুম আসে নাই। কি ব্যাপার, তোর সাথে সেই বৃহস্পতিবার আমার দেখা হচ্ছে, আজ মঙ্গলবার, এই 4-5 দিন তুই কোনটি আসলু রে? আরে হসে কি, বৃহস্পতিবার তোর সাথে দেখা করে বাড়িতে গেল না? বাড়িতে যা বউ করছি যে আমি আটা বিয়ে করবো, বউ কুমার হাসি মুখে করছে আচ্ছা ঠিক আছে, আমি কোনো কালকে শুক্রবার আছে জুমার নামাজ পড়ে আসার সময় বিয়ে করলে চলে আসবো। বউ হাসতে হাসতে করছে আচ্ছা নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এই কথা কয়া রাত্রে ঘুমাচ্ছি, সকালবেলা উঠে গোসল টোসল করে বউ করছে জুমার নামাজটা পড়ে বিয়ার কামটা সারে আসি। বউ আমাকে ধরে ক্যালেন্ডারের কাছে নিয়ে যা এখন করছে আজকে শুক্রবার লয়, আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার তোমাকে আমি ঘুমের ওষুধ খিলাসনো, আজকে উঠছো। আর একবার যদি বিয়ার কথা কও তাহলে এমন জিনিস খিলামো যে কি আমাদের দিন তোমার সাথে আমার দেখা হবে। ঠাকুরপো, কাল রাতে স্বপ্নে কি দেখতেছিলে? একা একা বিড়বিড় করতেছিলা? বলো কি ভাবি, স্বপ্ন দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি? ঠিক মতো শুনতে পাই নাই, তবে তুমি বলতেছিলা প্লিজ যেও না। কি স্বপ্ন দেখতেছিলা? স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে সরি, ভুল করে আপনার স্বপ্নে চলে এসেছি। আরে আমার আমার মনে করি আমার হয়েও আর হইলে না। দুই বাচ্চার বাপ তুমি, এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো, দেখছো কত শান্তশিষ্ট। ভাবি কত শান্তশিষ্ট, ভাইয়ের কাছে গিয়েই জিজ্ঞেস করো। দূর থেকে ইউরিয়া সার চিনির মতোই লাগে শোনা। এই কই গেছিলে তুমি? তোমার কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না? আরে বাবা, বিউটি পার্লারে গেছিলাম ফেসিয়াল করাতে, দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো। তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি, আমাকে 5000 টাকারটা করতে বলছিল, আমি 2000 টাকারটা করে আসছি। দাঁড়াও এক্ষুনি 5000 টাকারটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম, তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো 1000 টাকায় মাধুরীর মতো লাগে, এবার 5000 টাকারটা করব, তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে। গুড মর্নিং স্যার, কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে? গুড মর্নিং, আমি ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। এবার আপনি বলেন আপনার সমস্যা কি? স্যার আমার তো সবকিছু ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। অবশ্যই আপনার সমস্যা আছে। অফিস শুরু হয় সকাল 9টায়, এখন কয়টা বাজে? স্যার এখন তো আমার ঘড়িতে 8:95 বাজে। কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ কেন? ভাবির সাথে ঝামেলা হয়েছে নাকি? আপনার ভাবিরে নিয়ে মার্কেটে গেছিলাম, সেখানে এক সুন্দর একটা মেয়েরে দেখতেছিলাম, সেটা আবার আপনার ভাবি দেখে ফেলাইছে। সর্বনাশ, বলেন কি? তারপরে ভাবিরে সামলালেন কি করে? আপনার ভাবিকে বললাম ওই মেয়েটা যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি পরলে অনেক সুন্দর লাগতো। শাড়িটা কিনে দেয়া লাগছে 25,000 টাকা দাম। কার সাথে ক্যাঙ্কা করে কথা কওয়া লাগে ক দেখি? আল্লাহর সাথে হাত তোলে, শিক্ষকের সাথে মাথা নত করে, মায়ের সাথে মন খুলে, বাপের সাথে প্রাণ ভরে, বোনের সাথে স্নেহের সাথে, সোলপলের সাথে আদর করে, বন্ধুকের সাথে হাসি মজা করে কথা কওয়া লাগে। কেরে বউয়ের সাথে কথা কওয়া লাগে ক্যাঙ্কা করে, সেটা করলু না? বইয়ের সাথে কথা কওয়ার খোঁজ এখনো চলতেছে, নিখুঁত করোনা ভ্যাকসিনের লাগান্তি। যতক্ষণ পর্যন্ত সঠিক ঔষধ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বইয়ের সাথে হাতে হা নাতে না মিলান লাগবি। জিঙ্কা চলিচ্ছে উঙ্কাই চলুক, কোনো রিস্ক নেওয়া যাবে না। ঠাকুরপো, তোমারে পাশের বাড়ির ভাবি সকাল থেকে ডাকতেছে, তুমি যাও না কেন? ভাবির জামাই বাসায় নাই, আমারে নিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে তার জন্য যাচ্ছি না। ভূতের মুখে রাম নাম, সারাদিন ভাবি ভাবি করে মরো, এখন কেন যাচ্ছ না? সত্যি করে বলো। ভাবি তুমি বললে দাও আমি বাসায় নাই, আমারে নিয়ে হাতে রাখি পরাবে। আচ্ছা অরুণ ভাই, আপনি যে এত কালো, এর জন্য আপনার কষ্ট হয় না? আরে ভাবি কষ্ট কেন হবে? আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো। অরুণ ভাই তা তো জানি, কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না? আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে করি, কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো। আব্বা তুমি প্রেম করে বিয়ে করছো তাই? হ্যাঁ, আমি প্রেম করে বিয়ে করছি। তুমি কি বিয়ের আগে আমার মা ওকলে কক্সবাজার বেড়াবার গেছিলা? হ্যাঁ গেছনু তো। সিলেট জাফলং বেড়াবার গেছিলা তাই? গেছনু মানে কি, জাফলং যা তো 15 দিন আসনু রে তোর মা লিয়ে। তা এল্লা কথা তুই ক্যাঙ্কা করে জানলু রে? জানবো না? তোমার বিয়ের বয়স হচ্ছে 15 বছর আর আমার বয়স হচ্ছে 20 বছর। হয়েছে কি জানেন, একটা মাছ পানিতে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিছি, এখন সে খুশিতে লাফাচ্ছে, বুঝছেন? এটাকেই বলে মানবতা।
আসি তোমার কি প্রেমের বিয়া নাকি পারিবারিক ভাবে বিয়া? পারিবারিক ভাবেও বিয়া না, প্রেমের বিয়েও না, তাহলে কিসের বিয়া? আমার বিয়ে হচ্ছে পূর্ণতার বিয়ে। মানে তোর চাচার সাথে বাঁশ বাগানে ধরা খাইছিলাম, এলাকার পোলাপন মিলে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার ভালোবাসা পূর্ণতা পাইছে। এই তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। আরে অরুণ ভাই, কুত্তাটারে পিটাচ্ছেন কেন? ওটা তো আপনার পোষা কুত্তা। আরে ভাবি প্রতিদিন রাতে ঘেউ ঘেউ করে, এক ফোঁটা ঘুমাইতে পারি না। আরে অরুণ ভাই, অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে, তার জন্য আপনি কুত্তাটারে পিটাবেন? তার জন্য পিটাচ্ছি না, কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে, শালা শালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই। অরুণ ভাই, আপনার বয়স কত আর কত সালে জন্মাইছেন? ভাবি আমার বয়স 30 বছর, 1995 তে জন্মাইছি। আর আপনি কততে? অরুণ ভাই আমি 2000-এ। বলেন কি ভাবি, এত সস্তা? 2000 সালে জন্মাইছি, সেই কথা বলছি। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। মেয়েদেরকে বলতেছি, আচ্ছা গার্লফ্রেন্ডের সিট খালি আছে, অ্যাপ্লাই করতে পারো। বয়স 18 থেকে 30 বছর, 2 বাচ্চার মা হলেও চলবে। অরুণদা, আমি তোমার একটা মাত্র বোন, এবার রাখিতে আমাকে আইফোন দিবা। তুই আমার একটা মাত্র ছোট বোন, যা তোরে আইফোন কিনে দেবো, প্রতি মাসে তুই আমারে মনে রাখবি। কি বলো দাদা ভাই, প্রতি মাসে কেন? যতদিন ফোন থাকবে ততদিন তোমাকে মনে রাখবো। ফোন কতদিন টেকে তা তো জানি না, তবে প্রতি মাসে কিস্তি দেওয়ার সময় ঠিকই মনে রাখবি। হ্যালো, কে বল্টু বলছিস? জি হ্যাঁ বলুন, আমি বল্টু বলছি। তোর ছোট ভাই কেলটুকে কিডন্যাপ করছি। ও, তা কেন করলি কেলটুরে কিডন্যাপ? কেন মানে? টাকার জন্য কিডন্যাপ করছি। আরে টাকা দেওয়ার কি আছে, যা মনে আসে তা দিয়েই দিস। আমার মোবাইলই নয়তো আমার ভাই কেলটু রাত দিয়ে পাঠায় দিস। আরে বেটা, টাকা আমি না তুই দিবি, তোর পরিবার দিবি, আর টাকা দিবি 1 লাখ। কেন 1 লাখ কেন? 2 লাখ নিয়ে নে। আরে 2 লাখ হলে 2 লাখই দে। কিন্তু তুই তো এখন 1 লাখ বলছিস, তালি পারে আবার 2 লাখ বলস কেন? আরে তুই তো বললি 2 লাখ দিবি। যদি আমি 2 টাকা কইতাম তো তুই মানতি বল? 2 টুকরা করে কাটিয়ে ফেলবো তোর ভাই কেলটুরে। বেটা আমার সাথে কথা বলেই পারে না, আবার আমার ভাই কেলটু তো আমার ডবল পাকনা। বেটা তুই না, ওই তোরে কাটি রেখে দেবি। কে 2 টুকরা কে 3 টুকরা করতে পারিস না? আরে বেটা 4 টুকরা করে কাটিয়ে ফেলবো। কি দিয়ে কাটবি, ছুরি দিয়ে নাকি বটি দিয়ে? আরে যেটা দিয়ে পারি ওটা দিয়ে কাটনু। তুই টাকা নিয়ে মেঘনা ব্রিজের উপরে আয়। উপরে কেন, নিচে আসলি হবি না? আরে নিচে দিয়ে পানি বয়া যায়, নিচ দিয়ে কেমনে আসবি? কে পানি নিচ দিয়ে বয়া যায়, কে উপর দিয়ে কেন যায় না? পানির মর্জি যেদিক দিয়ে বইবি তোর কি, তুই টাকা বের কর পকেট থেকে। কিন্তু তোর পকেটেতে আমি কেন টাকা বাইর করবো? আরে বেটা আমার না, তোর পকেট থেকে টাকা বাইর কর আর আমার দে, তারপর বাইরে লইয়া যা। কিন্তু তোর বাইরে আমি কেন লইয়া যাবো? আরে আমার ভাই না রে, তোর বাইরে নিয়ে যা। ওই তুই আর একটা প্রশ্ন করবি তো তোর ভাইয়ের আঙ্গুল কাটি দিমু। হাতের আঙুল কাটবি নাকি পায়ের? হাতের কাটমু। কোন হাতের আঙুল কাটবি, ডাইন হাতের নাকি বাম হাতের? 2 হাতেরই কাটি দিমু। তো ওই আঙ্গুলগুলো দিয়ে কি করবি? পাশাই দিমু বেটা। পাশায় দিবি তো হাগু করবি কেমনে? ভাই দয়া করে দাঁড়া, আর কিছু কইস নি। আমি দাঁড়ামু তো বসবি কে? ভাই থাম থাম, প্রশ্ন করা অফ কর। আমি থামবো তো ফোনে কথা বলবি কে? ভাই প্লিজ করে করছি, একটু অপেক্ষা কর। কার জন্য অপেক্ষা করব? আমার তো কোনো গপ নাই। ভাই তুই একটা কাজ কর, তোর ছোট ভাইরে লইয়া যা, আর সাথে আমার ছোট ভাইরেও লইয়া যা।
আমার পুরো গোষ্ঠীর ছোট ভাই সবগুলোরে নিয়ে যাওয়ার দরকার হয়, তাও প্রশ্ন করিস নি ভাই আর। কিন্তু এতগুলো ভাই আমি কি করবো? যা খুশি কর ভাই, কিন্তু প্রশ্ন করিস নি আর। প্রশ্ন করবো না তো কি করবো? ভাই ফোনটা কাটিয়ে দে, তোর পায়ে ধরি ভাই। পায়ে পড়বি কে? হাতে কি ব্যথা নাকি তোর? আমার বাইরে এখনই বাড়িতে আগায় দিয়ে যা, নইলে তোরে আমি ফোনের মধ্যে ঢুকে কিন্তু পাগল করে ছাড়বো। ভাই গাড়িতে তেল নাই, আমি রক্ত বিক্রি করি হলেও এখনই গাড়ির তেল ঢুকায়া তোর বাইরে আগা দিয়ে যাবো। কার রক্ত? আমার রক্ত। তাইলে ঠিক আছে, তোর সময় 1 ঘন্টা, তার মধ্যে আমার ভাই বাড়িতে না আলি তোরে ফোন দিয়ে কিন্তু পাগল করে দেব। ভাই 1 ঘন্টা না, তোর বাইরে 30 মিনিটের মধ্যে বাড়িতে পাঠায় দিচ্ছি। এই তোরা কে আছিস? এই মালদারে তাড়াতাড়ি বাড়িতে দিয়ে আয়। 30 মিনিটের তে না 1 মিনিটও বেশি না লাগে। আচ্ছা উস্তাদ, আমারে আইসক্রিম কিনে না দিলে আমি বাড়িতে যাব না। ওই ওরে যাওয়ার পথে একটা আইসক্রিম কিনে দিস। আচ্ছা উস্তাদ। যেমন বড় ভাই তেমন তার ছোট ভাই, একটু জন্যই পাগল হতি হতি বাঁচিয়ে গেছি। না আর এই পেশায় থাকা যাবে নি, এই পেশার আর কোনো সম্মান নাই, অন্য পেশা দেখতে হবে।